হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এখানে আলোচনা করব ক্লাস 8-এর জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ মার্ক 1 নিয়ে। তো এখন অবধি যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনে গিয়ে অল আইকন প্রেস করে রাখো, তাহলে তোমরা খুব শীঘ্রই এবং যখনই আমি এখানে আপলোড করবো কোনো ভিডিও তোমরা ইজিলি পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি আবার চাও যে তোমাদের ওয়ার্কবুকটা সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে, ক্লাস 8-এর ওয়ার্কবুকটা সলভ করে দেওয়ার জন্য, তো অবশ্যই আমাকে এই ভিডিও শেষে কমেন্ট করবে, তাহলে আমি খুব তাড়াতাড়ি ওয়ার্কবুক সলভ করে দেবো ইমিডিয়েটলিভাবে, কারণ পরীক্ষা চলে আসছে। তো জিওগ্রাফি থেকে কী কী গুরুত্বপূর্ণ একেমান হতে পারে? প্রথম, সোনার অর্থনৈতিক মূল্য থাকে। কিসের? সোনার অর্থনৈতিক মূল্য থাকে। সমস্ত সম্পদেরই অর্থনৈতিক মূল্য আছে। কথাটি কি? মিথ্যা কথা, মনে রাখবে। জৈব সম্পদের দুটি উদাহরণ দাও। একটা উদ্ভিদ, একটা প্রাণী। কি? উদ্ভিদ ও প্রাণী। একটি ক্ষয়িষ্ণু সম্পদ কি? কয়লা। একটি ক্ষয়িষ্ণু সম্পদ কি? কয়লা। পৃথিবীর 30 ভাগ ভূমি। কয় ভাগ ভূমি? 30 ভাগ ভূমি। আর জল 3 ভাগ। ওকে, পৃথিবী জলগ্রহ নামে পরিচিত। এই জলগ্রহ নামে কে পরিচিত? পৃথিবী। সমভূমি ও নদী উপত্যকায় জনবসতি কম। সমভূমি ও নদী উপত্যকায় জনবসতি কম না, সরি, ঘন, ভুল বলেছি, ঘন। সমভূমি ও নদী উপত্যকায় জনবসতি ঘন। পৃথিবীতে ব্যবহারযোগ্য মিষ্টি জলের পরিমাণ মাত্র 1%। চিরহরিত বনভূমিতে সারা বছর গাছে সবুজ পাতা থাকে। কোন গাছে? চিরহরিত বনভূমিতে, ঠিক আছে। মালচিং পদ্ধতিতে মৃত্তিকা সম্পদ রক্ষার্থে ব্যবহৃত হয়। এই যে মালচিং পদ্ধতি, সেটার মাধ্যমে মাটির যে সম্পদ আছে সেটাকে রক্ষা করা হয়। ভূমিকম্প ও বন্যা ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়। ভূমিকম্প ও বন্যা ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়। তুন্দ্রা বনভূমিতে মস ও লাইকেন জাতীয় উদ্ভিদ দেখা যায়। তুন্দ্রা বনভূমিতে মস ও লাইকেন জাতীয় উদ্ভিদ দেখা যায়। শকুনকে পরিবেশের ঝাড়ুদার বলা হয়। কাকে? শকুনকে। বায়ুপ্রবাহের প্রবাহমান। বায়ুপ্রবাহ কি? একটা প্রবাহমান সম্পদ। মানুষকেও সম্পদ বলা হয়। তো আমি প্রায় 2 ঘন্টা, ঠিক আছে, 2 আওয়ার্স আমি এখানে কি করেছি, বসে বসে বইটা দেখেছি, ভূগোল বইটা। চ্যাপ্টার 2টা আছে, তো ওই 2টা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে শুধুমাত্র 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম 15টা। তো এই 15টা কোশ্চেন আমি আশা করব সবাই শিখবে। এখান থেকে যদি 2টাও একেমান আসে, তোমরা মনে করবে যে তোমরা পরীক্ষার মধ্যে 2 নাম্বার বেশি এগিয়ে গেছো। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। এবং তুমি যদি, আবারও বলছি, চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এখন পরীক্ষার সময় খুব বেশি সাজেশন হবে, বেশি ভিডিও হবে। প্রত্যেক দিন 7 থেকে 10টা ভিডিও হবে। সেই 10টা ভিডিওর মধ্যে কিন্তু ক্লাস 8-এরও ভিডিও থাকতে পারে। তো সেই বিষয়ে তোমাদের জানার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে এবং বেশি করে শেয়ার করবে। যত শেয়ার করবে তত তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিও চলে আসবে। তো প্রথম থেকে শেয়ার অবধি যে দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।